আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন, আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগ দেখে বুঝতে পারতেছেন অনেক রাজকীয় খাবার দাবারের আয়োজন হয়েছে এখানে। তো এটা হচ্ছে আমার ভাগ্নি তানিয়ার বাসায় দাওয়াত। তো আমাদের দাওয়াত হচ্ছে রাতের বেলা। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। তো এখানে বেশিরভাগই হচ্ছে ডেজার্ট আইটেম, জর্দা, তারপরে হচ্ছে শাহি টুকরা, তারপরে হচ্ছে 2 রকমের মিষ্টি বানিয়েছে, ও নিজের হাতে এগুলো করেছে। আর এখানে হচ্ছে শর্মা, হটডগ, তারপর হচ্ছে বার্গার। আসলে এত খাবার দিয়েছে যে মানে খেতেই পারতেছিল না কেউ এরকম। তারপরে যে সবাই আসছে, তো শুধু মেজো আপুরা মিসিং, আর সবাই ওর বাসায়। মেজো আপুদের আসলে ওনাদের অন্য একটা প্রোগ্রাম ছিল, সেখানে ওনাদেরকে যেতে হয়েছে, সেজন্য আর ওনারা এখানে আসতে পারেনি। তো আমরা সবাই আসছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে শারমিন আর ওর হাজব্যান্ড আর হচ্ছে আমার হাজব্যান্ড, ওনারা বসে গল্প করতেছে। আর বাচ্চাগুলা তো যার যার মতো। তো এখানে সবাই কেউ আগে খেয়েছে, কেউ পরে খাচ্ছে, এরকম আর কি। যার যখন খেতে মন চাচ্ছে সে তখনই খাচ্ছে। আর এখানে বাচ্চাগুলা খেলতেছে, আর যাদের বাচ্চা তারা সবাই খাওয়াই দিতেছে বাচ্চাগুলাকে। নাস্তা খাবার শেষ করে সবাই যার যার মতো বসে গল্প করছে, এক একজন এক এক রুমে। তো আমার যেহেতু ব্লগিং চ্যানেল আছে, ব্লগ বানাতে হবে, তো আমি সবার একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি বাচ্চাদের। যেহেতু বড়রা আসলে ভিডিওতে আসতে চায় না, সেজন্য ওদেরকে নেই বাচ্চাগুলোকে নিয়ে আমি ব্লগ বানানোর বেশি চেষ্টা করি। আসলে ওদের এই যে ছোটোবেলার স্মৃতিটা থেকে যাবে, যখন ওরা বড় হবে ওরা দেখবে, ওদের কাছে ভালো লাগবে, আমরা যখন দেখবো আমাদের কাছেও ভালো লাগবে। ও হচ্ছে আমার মামাতো বোন মিম টুম্পা, ওরা দুজনও এসেছে। আসলে ওরা আসছে আমাদের বাসায় আমার ছোট ননদ মহুয়া ওর সাথে দেখা করার জন্য, যেহেতু মহুয়ার যাবার সময় হয়ে গিয়েছে। তো ওরা দুজন ওর সাথে দেখা করে আসছে। আসলে ওরা ফোন করে আসে নাই, তো এসে যখন জানতে পারলো আমরা বাসায় নাই, আমরা তানিয়ার বাসায়, তো ওরা আমাকে ফোন দেওয়ার পরে আমরা বললাম যে তানিয়ার বাসায় চলে আসার জন্য। তো ওরাও চলে আসছে এখানে। তো এই যে এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছে। আর এই যে ছোটো মামা, উনিও মহুয়ার সাথে দেখা করার জন্য আসছে। তো এসে যখন শুনলো আমরা বাসায় নাই, তানিয়ার বাসায়, তো ওনাকেও ফোন করে বললাম যে আচ্ছা তানিয়ার বাসায় চলে আসেন। তো এই যে মামাও আসলো এখানে মহুয়ার সাথে দেখা করার জন্য, ওকে বিদায় দেওয়ার জন্য। তো সাথে আমাদের সবার সাথে একসাথে হলো। তো এখানে বসে গল্প করতেছে। এই রুমে হচ্ছে সব বড়রা বসে আছে। তো বড়রা যেহেতু ভিডিওতে আসবে না, তো আমি তাকেই ভিডিওতে নিচ্ছিলাম। ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল, সবাই ওর জন্য মাশাআল্লাহ বলবেন। আমি ব্লগিং চ্যানেলটা যখন থেকে খুলি, আমি বিশেষ করে আমাদের যে বাচ্চাগুলো আছে ওদের ছোটবেলার স্মৃতিটাকে আসলে ধরে রাখার জন্যই। এই যে ও যখন বড় হবে ওর এই ছোটবেলাটাকে দেখবে, বা এই যে আমাদের সব বাচ্চারা ওরা যেমন 2 বছর আগে কেমন ছিল, ওসব ভিডিওগুলো যখন দেখি এখন অনেক ভালো লাগে। আরও 2 বছর পরে বা 5 বছর পরে যখন দেখবো, তখনও তো ওদেরকে অন্যরকম, ওরা চেঞ্জ হয়ে যাবে, ওদেরকে দেখতে ভালো লাগবে, ওদের নিজেদের কাছেও ভালো লাগবে। আর আমরা যখন ওদেরকে দেখি আমাদের কাছেও কিন্তু এখন ভালো লাগে, মানে 2 বছর 3 বছর আগের ওদের ভিডিও ক্লিপগুলো যখন দেখি ব্লগের মাধ্যমে। এই যে আদাম, রাহিম, ওরা দেখা গেছে এই যে আসছে, আবার কয় বছর পরে আসে তার তো ঠিক নাই। তো এখন ওদেরকে যে ভিডিওতে রাখতেছি, ওদের এই ভিডিওটা দেখলেও তো আমাদের কাছে ভালো লাগবে। এখানে রাতের খাবার দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে কাবাব, এখানে তারপরে হচ্ছে সালাদ, তারপরে এখানে ডিম করেছে, তারপরে হচ্ছে বেগুন ভাজি, আর সাথে হলো মোরগ পোলাও।
মাংস, গরুর রেজালা করেছে। আমি বললাম না যে আজকে হচ্ছে খাবারের রাজকীয় আয়োজন, যে অনেক আয়োজন করেছে তানিয়া, যে আজকে না, ও সবসময় ওর বাসায় যখনই আমাদেরকে দাওয়াত করে এরকমই আয়োজন করে, আমাদেরকে না শুধু যাদেরকেই দাওয়াত দেয় এভাবে আয়োজন করে, খুব সুন্দর করে পরিবেশন করে, আর খাবারের অনেক আইটেম রাখে, আর খাবারগুলো অনেক সুস্বাদু হয়। আসলে এটা যে বলার জন্য বলা তা না, এটা আসলেই সত্যি কথা। আমরা যারা খেয়েছি ওর খাবার তারাই বলতে পারবে এই খাবারের টেস্ট কেমন হয়। তো এখানে হচ্ছে যে ছোট মামা আর টুম্পা মিম ওরা চলে যাবে, তো এই জন্য ওদেরকে আগে খাবার খেতে দিয়ে দিয়েছি। তো এখানে টুম্পা ভিডিওতে আসছে না, ও আসতে চাচ্ছে না, তাই ওকে নেইনি। ওর মেয়ে আর মিমের ছেলে আর হচ্ছে যে ছোট মামা, ওনারা আগে বসছে খেতে। তো আমি ওনাদের একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন কিন্তু পেজে ফলো দেন নাই, সবাই প্লিজ একটা করে ফলো দিবেন। আর যারা আগে থেকেই ফলো দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ব্লগ দেখার সময় অবশ্যই পেজে ব্লগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ব্লগ কেমন হয়েছে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আগে থেকেই সবাইকে অনেক ধন্যবাদ। আর ব্লগ দেখার সময় অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, ব্লগ কেমন হয়েছে জানাবেন। ছোট মামা, টুম্পা, মিম ওদেরকে বিদায় দিয়ে তারপরে আমরা সবাই খেতে বসলাম। তো বড়রা খেতে বসছে ওইদিকে, আর বাচ্চাগুলো এখানে খেতে বসছে। তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। আমাদের সবার রাতের খাবার শেষ, তো এক একজন এক এক জায়গায় বসে গল্প করছে, আর এদিকে বাচ্চাগুলা খেলাধুলা করতেছে। তো আমি ওদের একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছি আমার ব্লগের জন্য। তো আজকে এই ব্লগটা আমার অনেক দিন আগেরই করা, এটা হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ রাতে, মানে হচ্ছে 31st নাইটের এই ভিডিওটা। তো আমি আপলোড দিতে অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ যে বিয়ের ব্লগগুলো দিতে আমার একটু সময় লেগেছে, কারণ একটু ব্যস্ত, কারণ বাসায় মেহমান থাকলে যা হয় আর কি, ব্যস্ততার কারণে আমি ব্লগগুলা এডিট করা, ভয়েস লাগানো একটু দেরি হয়েছে। তো ওগুলো দিতে দিতেও একটু দেরি হয়েছে। তার মধ্যে যখন সবাই চলেও গিয়েছে, কিন্তু ওই যে আমার অলসতা, দিব আর কি, দিচ্ছি আর কি, করতে করতে লেট হয়ে গিয়েছে। তো এই ব্লগ এতদিন পরে দিলাম। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা দুষ্টুমি করতেছে, ওদের একটু করে আমি ভিডিও ক্লিপ রেখে দিলাম, আসলে স্মৃতি হিসাবে থেকে যাবে আমার এই ব্লগের মাধ্যমে। ওরা যখন বড় হবে দেখবে, ভালো লাগবে, ওদের কাছেও ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন, আমি ওদের একটু একটু করে ভিডিও ক্লিপ নিতে থাকি। তানিয়ার বাসায় খাবার দাবার শেষ করে সবাই ওখানে বসে গল্প করা, আড্ডা দেওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে আসলাম। এসে তো যেহেতু 31st নাইট আজকে 12টা বাজে, আমরা 12টা বাজে কিছুক্ষণ আগে আমরা ছাদে উঠেছি।
তো উঠে এই তো এর আগেই হচ্ছে যে এখানে শুরু হয়ে গিয়েছে আর কি, যা হয় সবসময় প্রতি বছর। তো আমরাও সেই আতশবাজি দেখতে আসলাম। তো এবার একটু তুলনামূলকভাবে কমই হয়েছে। তো এই যে এখানে জোহা, আলবিনা, তারপরে হচ্ছে আনাস, হাফসা, নূর আমরা আসছি। আর হচ্ছে যে মহুয়ার বাচ্চাগুলো আসতে পারেনি, ওদেরকে ওই তানিয়ার বাসা থেকে এনে ওদেরকে যখন মানে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো ওরা ঘুমিয়ে গিয়েছে, সেজন্য আদম আর রাহিমকে নিয়ে আসেনি, মহুও আসেনি, ওরা নিচে রয়ে গিয়েছে, নিচে ছিল। আমরা এই কয়জন উঠছি, তো দেখে ওখানে আরও অনেকজনে ছিল। তো আমি এই তো চারপাশের আতশবাজি, ফানুস এগুলোর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। Heartbeats fast, colors and promises. How to be brave? How can I love when I'm afraid to fall? But watching you stand alone, all of my doubt suddenly goes away somehow. One step closer. I have died every day waiting for you, darling. Don't be afraid. I have loved you for 1,000 years. I love you. আজকের ব্লগে ভাগ্নি তানিয়ার বাসায় যাওয়া, ওখানে খাওয়া দাওয়া, তারপরে বাচ্চাদের খেলাধুলার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে হলো যে 31st নাইটে ছাদে উঠে আতশবাজি দেখা, বাচ্চাদের আনন্দ কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি আশা করি আমার আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। আর আমি আমার এই ব্লগ বেশি বড় করব না, আমি আপনাদের থেকে এখান থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।